আজকের এই জনসমুদ্রে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রংপুর বিভাগের গৌরব ঠাকুরগাঁও ১ সদর আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি যাকে ৪.৫ বছর পর্যন্ত জেলখানায় আটকে রেখে ৫৪ দিন রিমান্ড নিয়ে নির্যাতন করেছে ইসলামী জামায়াত ইসলামীর ঢাকা দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব দেলোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গড়ার প্রত্যয় দীপ্ত কাফেলা শহীদী সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা এবং মহানগরীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত রংপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব দীর্ঘ ১৭ বছর পরে আজকের এই রংপুরের জেলা স্কুল মাঠে এই বিশাল জনসভা আয়োজন করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এবং সমস্ত শহীদ ভাইদের, বিশেষ করে জুলাই আগস্টে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে নিজেদের তরতাজা রক্তকে ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, বাংলাদেশের মানুষের হাতে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। বিশেষ করে এই রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে এখনো হাসপাতালে বেডে কাতরাচ্ছেন তাদের আমরা আশু সুস্থতা কামনা করছি। সম্মানিত রংপুরবাসী, আপনারা জানেন এবার সারা বাংলাদেশে ভোটার সংখ্যা হলো প্রায় ১২ কোটি। এই ১২ কোটির মধ্যে রয়েছে ৪ কোটি যারা জীবনে একটিবারের জন্য ভোট দিতে পারেনি। বিগত ১৬ বছর তারা আওয়ামী দুঃশাসন দেখেছে, ফ্যাসিবাদের আমল দেখেছে, বিনা ভোটে নির্বাচিত সরকার দেখেছে, দিনের ভোট রাতে হতে দেখেছে, আমি দামি নির্বাচন দেখেছে। এবার এই ৪ কোটি তরুণ যুবকরা অধীর আগ্রহে তারা পথ চেয়ে আছে আগামী দিনে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনে নিজেদের মতামত দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয় করে সংসদে পাঠানোর জন্য। এই ৪ কোটি তরুণ যুবক অধীর আগ্রহে তাকিয়ে আছে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। সম্মানিত ভাইরা আমার, এই ৪ কোটি মানুষ আগামী দিনের নতুন বাংলাদেশের কারিগরের ভূমিকা পালন করবে এবং আগামী সংসদ নির্বাচনে বিজয়ের মূল কারিগরের ভূমিকা পালন করবে এই ৪ কোটি তরুণ যুবক ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই এই তরুণ যুবকরা আগামী সংসদ নির্বাচনকে চাঁদাবাজকে তারা না বলবে, দখলবাজকে তারা না বলবে, সন্ত্রাসকে তারা না বলবে, পেশি শক্তিকে তারা না বলবে, কালো টাকাকে তারা না বলবে। আগামী দিনে নব্য ফ্যাসিবাদ গড়ে ওঠার পথকে তারা বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ। এই রংপুরের ৩৩টি আসন রয়েছে। এই রংপুরের বাসী আগামী দিনে প্রমাণ করবে এই উত্তরবঙ্গের রংপুর বিভাগের ৩৩টি আসন হবে জামায়াত ইসলামীর আসন, দাঁড়িপাল্লার আসন। দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করে এই রংপুর হবে যে জামাতের ঘাঁটি এটি প্রমাণ করবে ইনশাআল্লাহ। জামায়াত ইসলামী ক্ষমতায় গিয়ে এই রংপুরকে উন্নয়নের শিখরে মাথা তুলে উঠে দাঁড়ানোর সহযোগিতা করবে। আর আমাদেরকে কেউ পিছিয়ে থাকা মানুষ
কেউ মঙ্গলের মানুষ বলতে পারবে না। বহু মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, উত্তরবঙ্গের কোনো উন্নয়ন তারা করে নাই, শুধুমাত্র নিজেদের করেছে আর নিজের দলের করেছে। আগামী দিনে জামায়াত ইসলামী এই রংপুরের 33টি আসনে বিজয় হয়ে রংপুরকে সারা বাংলাদেশের রোল মডেলে পরিণত করবে ইনশাআল্লাহ। তাই রংপুরবাসীকে আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই জনসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন যিনি এই রংপুর মহানগরী কিশোর বয়স থেকে ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়ে শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই আমাদের ছেলেস্পদ জনাব রাজিবুর রহমান পলাশ। জনাব রাজিবুর রহমান পলাশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থানে শহীদ নেতা আবু সাইদের রক্তে ভেজা জমিন রংপুরের ময়দানে আয়োজিত বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর মহানগর ও রংপুর জেলার আয়োজনে ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের মাটি ও মানুষের প্রিয় নেতা, 18 কোটি মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান। আজকের এই ঐতিহাসিক আয়োজনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করবেন 14 বছর জুলুমের আগুনে দগ্ধ হওয়া হীরকখণ্ড, ধৈর্য ও সাহসিকতার নীরব কাব্য রংপুরের কৃতি সন্তান আমাদের প্রাণপ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম। আজকের ময়দানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য পেশ করবেন জুলাই আন্দোলনের অগ্রনায়ক, জুলাই বিপ্লবের অগ্রসেনানী, শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজকের আয়োজনে উপস্থিত আয়োজনের সম্মানিত সভাপতি রংপুরের নেতা, গণমানুষের নেতা মাওলানা এটিএম আজম খান। উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় রংপুরবাসী, আমরা জুলাই বিপ্লবের 1 বছর পার করেছি। আল্লাহর সাহায্যে এক বিশাল সমাবেশে আজকে আমরা মিলিত হতে সক্ষম হয়েছে। আজকের এই ঐতিহাসিক সমাবেশ বাংলাদেশকে একটি বিশেষ বার্তা দিল। এক সময় রংপুরকে বলা হয়তো অমুক দলের জেলা, তমুক দলের জেলা। আজকের এই সমাবেশের মাধ্যমে প্রমাণিত হলো রংপুর হলো ইসলামের জেলা, রংপুরের মাটি ইসলামের ঘাটে, রংপুরের মাটি জামাত ইসলামের ঘাটে। আগামীর নির্বাচনে রংপুর জেলা সহ রংপুর বিভাগের 33 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার মধ্য দিয়ে এই অঞ্চলে ইসলামের বিজয়ের সূচনা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বিজয়ের 1 বছরে সফলতার অনেক গল্প রচিত হলেও ব্যর্থতার অনেক গল্প আমাদেরকে বলতে হয়। ক্ষমতার দাবিদার একটি দল রক্তস্নাত জুলাই বিপ্লবের পর 1 বছরে এই দেশকে শতাধিক লাশ উপহার দিয়েছে। আমরা বলতে চাই, সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, জুলাই বিপ্লবের 2000 শহীদের বিচারের সাথে সাথে বিগত 1 বছর ক্ষমতার দাবিদার সেই দলের দলীয় কোন্দলে নিজের দলের কর্মী, অন্য দলের কর্মী যারা মৃত্যুবরণ করেছে তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। আসল কথা হলো সেই দল জনগণের দল নয়। জনগণের দল হইলে জনগণের ভাষা তারা বুঝত, জনগণের ভাষায় কথা বলতো। তারা তো বলে না ডিসেম্বরের মধ্যে সংস্কার শেষ করতে হবে, তারা বলে না ডিসেম্বরের মধ্যে হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে,
তাদের বক্তব্য শুধু নির্বাচন, শুধু ক্ষমতা। আমরা স্পষ্টভাবে এই জনসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই, হত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সাহায্যকারী, আল্লাহর সাহায্য নিয়ে এই দেশকে গড়তে আমরা অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীর নির্বাচনে সকলকে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান রেখে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আজকের এই সম্মানিত আমির জামাতের সমাবেশে জনসমুদ্রে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর রংপুর জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রংপুর মহানগরীর সাবেক সভাপতি জনাব মাওলানা মুস্তাক আহমদ। জনাব মাওলানা মুস্তাক আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরী এবং রংপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সংগ্রামী রংপুরের জনতা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব দীর্ঘ প্রায় 17 বছর পরে আজকের এই জেলা স্কুল ময়দানে এই জনসমুদ্রের আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বিগত 15.5 বছরে এদেশের ইসলাম প্রিয় মানুষের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে বিগত পালাতক ফ্যাসিবাদ সবচাইতে বেশি জুলুম এবং নির্যাতন করেছিল। তারা মনে করেছিল এই জুলুম এবং নির্যাতন চালিয়ে জামাত শিবিরকে এদেশ থেকে মূলোৎপাটন করা যাবে, কিন্তু ইতিহাস সাক্ষী হয়ে আছে জামাত শিবির মূলোৎপাটন হয়নি, বরং জামাত শিবির বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। যারা জামাত শিবিরকে মূলোৎপাটন করতে চেয়েছিল তারাই আজকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই 15.5 বছরে প্রিয় বাংলাদেশকেও তারা ধ্বংস করে দিয়েছে। তারা এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে দেশকে একটি করদ রাজ্যে পরিণত করেছে। সংগ্রামী উপস্থিতি, এখন সময় এসেছে এই বাংলাদেশকে গড়ার। আজকে দেশপ্রেমিক জাতি ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে গড়তে হবে। সংগ্রামী উপস্থিতি, এদেশের মানবতার বন্ধু হিসেবে ইতিমধ্যেই আবির্ভূত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। 5 তারিখের পরে বাংলাদেশের মানুষ এখন নতুন করে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের মাধ্যমে এদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সাথে নিয়ে আমরা মানবিক বাংলাদেশ গড়তে সক্ষম হব ইনশাআল্লাহ। সুতরাং আসুন এই দেশ গড়ার জন্য সকলেই ঐক্যবদ্ধ হই। এই ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। রংপুর 5 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা আমার শ্রদ্ধেয় স্যার অধ্যাপক গোলাম রব্বানী। শুভেচ্ছা বক্তব্য রাখছেন অধ্যাপক গোলাম রব্বানী স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা ও রংপুর মহানগরীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি
জামাত ইসলামী রংপুর মহানগরের সম্মানিত আমির মাওলানা এটিএম আজম খান, আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি, কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে এসে পৌঁছবেন সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, আশেপাশের জেলা থেকে আগত সম্মানিত জেলা আমির, নায়েবে আমির, সেক্রেটারিবৃন্দ এবং রংপুর বিভাগের 33টি আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থীবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট রংপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী আন্দোলনের একান্ত প্রিয় সাথী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে 17টি বছর পর বাংলাদেশ জামাত ইসলামী রংপুরে এভাবে বিশাল একটি সমাবেশের আয়োজন করতে পেরেছে। এজন্য মহান মাবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যিনি আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনের একমাত্র আদর্শ নেতা, যার দেখানো পথেই আমরা ইসলামী আন্দোলন করছি এবং আজীবন করে যাব ইনশাআল্লাহ। সেই মহান নেতার শানে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই জনসমাবেশে দাঁড়িয়ে একটি কথা বারবার মনে হচ্ছে, বিগত 17টি বছর আমরা গোটা দেশবাসী ছিলাম একটা জেলখানার ভিতরে, ঠিক কিনা? আজকে শুধু জামাত ইসলামী নয়, এদেশের গণতান্ত্রিক আমি সকল মানুষ আজকে মুক্ত বিহঙ্গের মতো বাংলাদেশে বিচরণ করতে পারছে, তাদের কথাগুলো বলতে পারছে, সভা সমাবেশ করতে পারছে, রাজনৈতিক চর্চা করতে পারছে, রাজনৈতিক অফিসগুলো খুলে গেছে। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আজকে যে সমস্ত তরুণ ছাত্র সমাজ যারা এই আন্দোলন করে, জুলাইয়ের আন্দোলনে জীবন দিয়ে, রক্ত দিয়ে, আহত হয়ে, পঙ্গু হয়ে এই পরিবেশ তৈরি করার জন্য সাহায্য করেছেন, সেই সমস্ত শহীদদের প্রতি, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা কথা বলছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। যারা এখনো আহত এবং পঙ্গু আছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করেন। আজকে রংপুরের এই জনসভা অনেক আগে হওয়ার কথা ছিল। আপনারা জানেন, সম্মানিত আমিরে জামাত প্রতিটি জেলা সফর করেছেন, বাকি রেখেছিলেন রংপুর। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি রংপুরের জনসভার ডেট দিচ্ছেন না কেন? উনি বলেছেন, একটু ধৈর্য ধরেন, আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের রংপুরের গৌরব এটিএম আজহারুল ইসলাম ভাইকে সাথে নিয়েই রংপুরের জনসভা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সে আশা পূরণ করেছেন। এটিএম আজহারুল ইসলাম ভাই মুক্ত হয়েছেন। তার এই মুক্তির মধ্য দিয়ে আমরা যারা জামাত ইসলামী করি শুধু তারাই খুশি না, আমি মনে করি এদেশের গণতন্ত্রকামী প্রতিটা মানুষ খুশি হয়েছেন। তার এই মুক্তির মধ্য দিয়ে, তার এই মামলার বিজয়ের মধ্য দিয়ে এটা জিনিস প্রমাণিত হয়েছে যে এই বিজয় শুধু এটিএম আজহারুল ইসলামের বিজয় নয়, এই বিজয় বাংলাদেশ জামাত ইসলামের বিজয়। এই বিজয় বাংলাদেশের যারা শান্তিকামী মানুষ তাদের বিজয়, যারা সত্যপন্থী মানুষ তাদের বিজয়। শুধু তাই নয়, তার এই বিজয়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, তার রিভিউ পিটিশনের শুনানিতে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ তারা মতামত ব্যক্ত করেছেন, এটিএম আজহারুল ইসলাম সহ
ইতিপূর্বে যাদেরকে এই ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে সব বিচারগুলি ছিল ভুল বিচার, ন্যায়ভ্রষ্ট বিচার, অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে মাননীয় বিচারপতিদের এই মন্তব্য বাংলাদেশে শুধু নয় গোটা বিশ্ববাসীর কাছে একটা ডকুমেন্ট হিসাবে থেকে যাবে। তার এই বিচারের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে হাসিনার তৈরি সেই ট্রাইব্যুনাল হাসিনা যা বলতেন তাই করতেন। তারা অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। যদি আজহারুল ইসলাম ভাই বেঁচে না থাকতেন, তার রিভিউটা যদি আমরা করতে না পারতাম, তাহলে বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসী জানতে পারত না এই ট্রাইব্যুনালে কি ধরনের বিচার হয়েছে। সুতরাং তার এই বিচারের মধ্য দিয়ে আমরা তাকে ফেরত পেয়েছি। তিনি এখন মুক্ত। কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে এসে হাজির হবেন ইনশাআল্লাহ। আমরা তার মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব। আমরা সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব। আমাদের আগামী দিনে কি করণীয় আমরা সেটা শুনবো ইনশাআল্লাহ। আমরা শুধু এতটুকু বলতে চাই, দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত আমরা মনে করি ষড়যন্ত্র শেষ হয় নাই। ফ্যাসিবাদের নেতা বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিজম বিদায় হয়নি। দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। তাই এখন কথা উঠেছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সেই যুদ্ধে আগামীতে প্রয়োজন হলে আপনারা আবার ঝাঁপিয়ে পড়বেন কিনা বলেন? আবার রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দিবেন কিনা বলেন? আসুন আমরা আগামী দিনে প্রয়োজনে আবার রাজপথে নামবো, আবার প্রয়োজনে রক্ত দেব। এদেশের একটি পরিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করব। আমরা বৈষম্য দূর করতে চাই, আমরা ফ্যাসিবাদের বিচার চাই, প্রয়োজনীয় সংস্কার চাই, তারপরে নির্বাচন চাই। আসুন আমরা সেই লক্ষ্যেই সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আর আজকের সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত মেহরবানি করে কেউ এখান থেকে যাবেন না, এই বিষয়ে অনুরোধ রাখলাম। প্রচন্ড গরম আমরা বুঝতে পারতেছি, আপনারা ঢুকছেন আবার বের হচ্ছেন, আশেপাশেই থাকেন। মাইকের আওয়াজ যতদূর যায়, আমরা যখন মাঠে ঢুকলাম আমরা দেখলাম রাস্তাঘাট আশেপাশে সব একাকার হয়ে গেছে, পুরা রংপুর শহর জনসভায় পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ, এই পরিবেশ দেখে আমরা সত্যি মুগ্ধ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের প্রতিটি কাজ আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্যই কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রংপুর জেলার সংগ্রামী সভাপতি জনাব ফিরোজ মাহমুদ। জনাব ফিরোজ মাহমুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রিয় রংপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন বিগত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকারের পতন এবং দীর্ঘ 17 বছর পরে রংপুরের মাটিতে বিশাল জনসভা আয়োজন করার জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত 15.5 বছর ধরে একটি ফ্যাসিস্ট গোষ্ঠী জামায়াতে ইসলামের শীর্ষ 11 জন নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতৃবৃন্দকে শহীদ করেছে। শত শত নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে। প্রিয় ভাইরা, তারা মনে করেছিল জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে শহীদ করে তারা এদেশ থেকে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। প্রিয় ভাইরা, সময়ের ব্যবধানে এদেশের জনগণ সেই ফ্যাসিস্ট গোষ্ঠীকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, 24-এর আন্দোলনে এই রংপুর থেকে বিজয়ের সূচনা হয়েছিল। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব প্রার্থী আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা রংপুর থেকে আবার বিজয়ের সূচনা করব ইনশাআল্লাহ। আজকের সমাবেশে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রাণপ্রিয় সংগঠন শহীদে কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদ আবু সাইদ, যে চত্বরে শাহাদাত বরণ করেছেন সেই বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্র নেতা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য জনাব সোহেল রানা, তাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদ কাফেলা লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, মানবতার মুক্তির আন্দোলন, বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর মহানগর জেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক জনসভার উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জুলাই আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও জুলাই আন্দোলনের যে মূল স্পিরিট বৈষম্যহীন বাংলাদেশ গড়া, তা এখনো বাস্তবায়ন হয়নি। জুলাই আন্দোলনকে সফল করতে গিয়ে শহীদ আবু সাইদ ভাই সহ প্রায় 2000 ভাই শাহাদাত বরণ করেছে, তাদের এখনো কোনো বিচার দৃশ্যমান হচ্ছে না। জুলাই আন্দোলনকে সফল করতে গিয়ে আহত পঙ্গুত্ব যারা বরণ করেছেন তাদের এখনো যথাযথ চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না। আমরা এই সরকারকে বলতে চাই, খুনিদের দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করুন, আহত পঙ্গুত্ব ভাইদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করুন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন প্রায় 15 বছর থেকে দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। প্রায় 4 লাখ তরুণ নতুন ভোটার তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের নেতৃত্ব বাছাই করতে পারে নাই। আমরা এই সরকারকে আহ্বান করতে চাই, তরুণ ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে, পেশি শক্তি অর্থ শক্তির দাপট কমাতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। সংগ্রামী রংপুরবাসী, আপনারা জানেন বরাবরের মতোই জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দে রংপুর পিছিয়ে, অবকাঠামো উন্নয়নে এখনো যথেষ্ট ঘাটতি প্রতীয়মান। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা এখনো বাস্তবায়ন হয় নাই। তাই আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। উত্তরাঞ্চলের অবকাঠামো উন্নয়নে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখছি পতিত ফ্যাসিস্টের প্রতাপ তারা এখনো বসে নেই। তারা সচিবালয়ে এনবিআর সহ প্রশাসনের বিভিন্ন সেক্টরে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনাদের ষড়যন্ত্র বন্ধ করুন, নাহলে বাংলার এই তৌহিদি জনতা আপনাদেরকে আবর্জনা রাস্তা করে নিক্ষেপ করবে। সংগ্রামী উপস্থিতি, আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, ন্যায় ইনসাফের জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্য, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের অবিরাম কাজ করতে হবে। আমরা কি প্রস্তুত আছি? আমরা কি প্রস্তুত আছি? আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই জনসমুদ্রে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন শহীদে কাফেলা ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগরীর সভাপতি, জুলাই আন্দোলনের রাজপথের অন্যতম লড়াকু সৈনিক, ফ্যাসিস্ট বিতরণের অন্যতম নায়ক জনাব নুরুল হুদা।
জনাব নুরুল হুদা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম। আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত রংপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের এই রংপুরে 3 জন ভাইকে শহীদ করা হয়েছে, আমাদের মিঠাপুকুরে 8 জন ভাইকে শহীদ করা হয়েছে, আমাদের পীরগাছা সহ গোটা রংপুর তথা সারা বাংলাদেশে অসংখ্য ভাইকে শহীদ করা হয়েছে, অসংখ্য জেল জুলুম নির্যাতন করা হয়েছে। এরপরেও আজকের এই উপস্থিতি প্রমাণ করে ইসলামী আন্দোলনকে জেল জুলুম নির্যাতন করে দমানো যায় না। আমরা তো শাহাদাতের প্রস্তুতি নিয়ে এই আন্দোলনে যোগদান করেছে। আমাদেরকে কেউ রক্তচক্ষু দেখাবেন না। প্রিয় উপস্থিতি, আমরা এখনই স্বাগত জানাতে চাই আমাদের মাঝে আমাদের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ভাই উপস্থিত হয়েছেন। আমরা আজকের এই প্রলবের পক্ষ থেকে ভাইকে অভিনন্দন জানাচ্ছি। যে প্রিয় উপস্থিতি, আমরা বলতেছিলাম ইসলামী ছাত্র শিবির বিগত ফ্যাসিবাদী আমলে যেভাবে ছাত্র জনতাকে সাথে নিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়েছে, ক্যাম্পাসগুলোকে সন্ত্রাস মুক্ত করেছে, আবারও যদি ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করা হয়, ইসলামী ছাত্র শিবির আবারও ছাত্র জনতাকে সাথে নিয়ে এটা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। প্রিয় রংপুরবাসী, সর্বশেষ বলতে চাই, ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর আন্দোলন সহ সকল আন্দোলনে এই রংপুর বারবার প্রথমেই রক্ত ঢেলে দিয়েছে। কিন্তু আমরা দেখেছি যখন যে ক্ষমতায় এসেছে এই রংপুর তথা উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে। আগামী দিনে সকলকে ন্যায় ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে এই বৈষম্য দূর করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আগামীতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই জেলা স্কুল মাঠের জনসভায় এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি এবং শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক রংপুর মহানগরীর সংগ্রামী সভাপতি জনাব আল আমিন হাসান। জনাব আল আমিন হাসান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, একান্ত প্রিয় সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই উপস্থিতি প্রমাণ করে বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ গোটা বাংলাদেশকে যে একটি কারাগারে পরিণত করেছিল, দ্বিতীয় স্বাধীনতা আজকের এই কারাগার থেকে মুক্ত স্বাধীন বাংলার মানুষ, রংপুরের তৌহিদি জনতা আজকের এই জনসভায় আসার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে আমরা কতটা মুক্ত এবং স্বাধীন। দ্বিতীয় মুক্তযুদ্ধের সূচনা এই রংপুর থেকে হয়েছিল। এই রংপুরের পরিবর্তনও এই রংপুর থেকে হবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য প্রয়োজন ফ্যাসিস্টদের বিচার। আমরা স্বাধীন হয়েছি কিন্তু ফ্যাসিস্ট পালিয়েছে, কিন্তু ফ্যাসিস্টদের বিচার এখনো হয়নি। আমরা এই ফ্যাসিস্টদের বিচার যদি করতে না পারি তাহলে এই স্বাধীনতাকে ধরে রাখতে পারবো না। সেই সাথে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি দরকার। যদি না হয় তাহলে আওয়ামী দোসররা এখনো যেভাবে ঘাপটি মারিয়েছে তাহলে আমরা এই সুষ্ঠু নির্বাচন করতে পারবো না। সেই সাথে বলতে চাই, মানবিক বাংলাদেশ গড়ার জন্য মুক্তিকামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের ডাকে আজকে আপনারা যেমন সাড়া দিয়েছেন, আগামী নির্বাচন সহ যে কোনো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই জনসমুদ্রে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন শহীদ কাফেলা
বাংলাদেশ জামাত ইসলামীর রংপুর মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি এবং রংপুর 1 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যাপক রায়হান সিরাজি। জনাব অধ্যাপক রায়হান সিরাজি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রংপুরের ঐতিহাসিক বিশাল জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে রংপুরবাসী এবং রংপুর 1 গঙ্গাচড়ার আমার তিস্তা পারের সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের রংপুরের হৃদয়ের স্পন্দন, আমাদের এটিএম আজহার ভাইকে আমরা ফিরে পেয়েছি। আমরা আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি। আমরা আমাদের দাড়িপাল্লা ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। 15 বছর রাজনৈতিক বক্তব্য আমাদের নেতারা দেবেন। 15 বছর ধরে আমাদের জ্বালাইছে, গরম ভাত না খেয়ে তারা পালাইছে। সুতরাং বর্তমান বাস্তবতা, আগে সীমান্তে পাচার হতো এই পাশ থেকে ফেন্সিডিল, আর এখন সীমান্তে পাচার হয় এই পাশ থেকে কালা মানিক নামের বিচারপতিরা। সম্মানিত ভাইয়েরা, আমি রংপুরে গঙ্গাচড়া, হাজিরহাট, পরশুরামের 8টি ওয়ার্ড, বিশেষ করে গঙ্গাচড়া উপজেলার 9টি ইউনিয়নের 7টি ইউনিয়ন তিস্তা তীরবর্তী, 27টি ওয়ার্ড প্রত্যক্ষ পরোক্ষভাবে তিস্তার সাথে সম্পৃক্ত। সুতরাং আমাদের আজকের এই জনসভার প্রধান 4টি দাবি: আবু সাঈদের বিচার, আবু সাঈদের খুনিদের বিচার। এটা আমরা অবশ্যই দেখতে পারবো ইনশাআল্লাহ। অন্যান্য দাবিগুলো পূরণের পাশাপাশি আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সম্মানিত আমিরে জামাত অবশ্যই আমাদেরকে আশার বাণী শোনাবেন এবং প্রয়োজনীয় যে ধরনের আলোচনা দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় নির্বাহী কর্তৃপক্ষের সাথে করা দরকার, আমরা বিশ্বাস করি এই তিস্তা মহাপরিকল্পনার জন্য, বাস্তবায়নের জন্য রংপুরের মানুষের প্রাণের দাবি অবশ্যই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 1986 সালে রংপুর 1 আসনে রংপুর অঞ্চলের আলোকিত মানুষ, আমাদের শ্রদ্ধাভাজন মরহুম রুহুল ইসলাম সুজামিয়া পীর সাহেবের আসন, এই আসন 86 সালে কেড়ে নেওয়া হয়েছিল। আগামী নির্বাচনে এটা পুনরুদ্ধারের সময় এসেছে। আমরা সবাই সর্বাত্মক চেষ্টা করে রংপুর বিভাগের 33টি আসন জামাত ইসলামের প্রার্থীদেরকে বিজয়ী করবার কাজ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আজকের এই জেলা স্কুল মাঠের জনসমাবেশে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন গণ অধিকার পরিষদ রংপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব শেরে খোদা আসাদুল্লাহ। জনাব শেরে খোদা আসাদুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উপস্থিতি, আজকে জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের ডাকে রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে আজকের এই বিশাল জনসভায় উপস্থিত আছেন আমিরে জামাত সহ জামাতি ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জামাতি ইসলামীর রংপুর বিভাগীয় সকল নেতাকর্মীকে জানাই রংপুর জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী রংপুরবাসী, আপনারা জানেন গত 16 জুলাই বেগম রোকেয়া ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্ট আবু সাঈদ তার 2 হাত প্রসারিত করে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে সমতা ও সাম্যের বাণী পৌঁছে দিয়েছিল। কিন্তু সেই সোনার বাংলায় 5 আগস্ট পরবর্তীতে
ফ্যাসিস্টদের বিচার কার্যক্রম ধীর গতিতে পরিচালিত হওয়ার কারণে নব্য ফ্যাসিস্টরা আজকে সারা বাংলাদেশে মাথা চালা দিয়ে ওনার প্রচেষ্টা অব্যাহত রাখছে। এই নব্য ফ্যাসিস্টদেরকে আমাদের টিপে ধরে পিষে ফেলতে হবে। আবু সাইদ মুগ্ধের বাংলায় কোন ফ্যাসিস্ট নতুন করে জন্ম হতে দেব না। ইন্ডিয়ার চোখ রাঙ্গানি আমরা কখনো শুনবো না। ইন্ডিয়া ভুলে গেছে আমরা স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়ে দেশ স্বাধীন করার মানুষ। ইন্ডিয়া আমাদের বৈধ জিনিস নিয়ে গেছে, অবৈধ পুশিন করতেছে। আর ইন্ডিয়াকে বলতে চাই, আপনি আমাদের বৈধ জিনিসটা দিয়ে দেন, আমরা তা ওনাকে সেই ফেব্রুয়ারিতে 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ, 5 মের হেফাজতে ইসলামের বিদ্রোহ, জামাতি ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মারার কারণে এবং ফেব্রুয়ারি এবং জুলাইয়ে গণহত্যার দায়ে আমরা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা এবং প্রত্যাশা। আমরা এই জনসভা থেকে বলতে চাই, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অতি দ্রুত পদক্ষেপ না নিলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।